রাধে রাধে সবাইকে। এটা বানাচ্ছি পনির পকোড়া। প্রথমে পনিরগুলোকে পাতলা স্লাইস করে এইভাবে কেটে নিয়ে তাকে উষ্ণ গরম জলের মধ্যে নুন আর চিনি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর ব্যাটার বানানোর জন্য 3 চামচ বেসন, 1.5 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প সামান্য নুন, চিনি আর কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য জোয়ান দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটাতে হবে, তাহলে এগুলো ভালো সুন্দর ফুলবে আর মচমচে হবে। এবার যে কোনো পকোড়া বা ভাজার জন্য প্রথমে তেলটাকে খুব জোরে বড় আঁচ করে গরম করে নিতে হবে, কড়াই আর তেলটাকে। তারপর একদম মিডিয়াম, একদম স্লো করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে হালকা ঠান্ডা। তারপরে যখন পনিরগুলোকে দেওয়া হবে পকোড়াগুলোকে, তখন লো টু মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। তাহলে ভাজাগুলো মানে ফুলে ফুলে উঠবে আর মচমচে হবে। তো প্রথমে নাড়ানোর কোনো দরকার নেই। এগুলো যখন হয়ে যাবে হালকা, তখন এগুলো ফুলে ফুলে আপনা হতে ওপর দিকে ভেসে উঠবে। তারপরে এগুলোকে উল্টে দিয়ে যখন নামাতে হবে, তখন কড়াইয়ের তেলটাকে ভালো জোর করে দিয়ে, জোর আঁচে দিয়ে ভালো করে গরম হওয়ার পর তখনই নামাতে হবে। তাহলে এগুলো পুরো তেল চপচপে হবে না। তো এগুলো হয়ে গিয়ে আমি এগুলোকে তুলে ফেলে এটা টমেটো সস বা যে কোনো সসের সাথে পরিবেশন করুন বা মেয়োনিজের সাথে পরিবেশন করুন। খুব ভালো লাগে খেতে পনির পকোড়াটা। এটা আমার বরের ফরমাইশে আজকে বানানো হলো, ওর আজকে খুব খেতে ইচ্ছা করছে, তাই জন্য। সবাইকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। রাধে রাধে।